আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা হচ্ছে রিডিং স্কেলে সিনে আছে একে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজ পড়ে নেব। নট অ্যাট অল আমিনা দিস চার্চ ওয়াজ destroyed during the Mughal siege of Hooghly. The teacher said as they walked inside thought the gate. What happened then? Asked Hunita. The priest, Father John the Crouch, among with a few thousand Christians, was taken to Agra fort before the Mughal Emperor Shah Jahan. His order was to punish the prisoners, so they were made to stand before ferocious elephants, but surprisingly one elephant carried Father John the Crouch right up to the emperor and knelt before as if asking for mercy. This peculiar incident impressed Shah Jahan. He set the prisoners free and sent them back to Bandel. Shah Jahan granted money to reconstruct the church and also donate 777 bighas of land to the church in the year 1633. Since then, it was been modified and reconstructed at different times. The teacher explained to the eager students. এরপরে এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এতে আছে হুইচ peculiar incident impressed Shah Jahan. এটা এখান থেকে হবে surprisingly one elephant carried Father John the Crouch right up to the emperor and knelt before him as if asking for mercy. এরপরে বিতির আছে why did Shah Jahan grant money? এটা Shah Jahan granted money to reconstruct the church. এরপরে বিতে এটা আছে find the meaning of the following word from the passage. প্রথমে এটা হচ্ছে রিনেট, এটা হবে হচ্ছে ডেস্ট্রয়েড হবে। এরপর সিধে হচ্ছে ফাইন্ড আউট অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। নর্মাল থেকে হবে এটা অ্যাবনর্মাল হবে। এরপরে রিডিং স্কেল আনসিন এটা হচ্ছে দুই দাগে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। বার্ডস আর অ্যানিম্যালস দ্যাট হ্যাভ এ স্পেশাল অ্যাবিলিটি টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস. Birds have one beak, two wings and feathers all over their body. Birds lay eggs and the mother birds sit on the eggs till they hatch. Before laying the eggs, the mother birds makes a nest. Once the eggs hatch, the mother birds feel to find food, worms and insects and feed its babies. As time passes, the baby birds learn how to fly and one day they fly away, leaving the mother bird alone and set. এইতে আছে হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবিলিটি অফ বার্ডস। এর উত্তরটি হলো এই যে লিখবে বার্ডস আর অ্যানিম্যালস দ্যাট হ্যাভ এ স্পেশাল অ্যাবিলিটি টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস। এরপরে বিটির আছে হোয়াট ডাজ দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগস হ্যাচ। এটা হবে ওয়ান্স দ্য এগস হ্যাচ দ্য মাদার বার্ডস ফিলস টু ফাইন্ড ফুড, ওয়ার্মস অ্যান্ড ইনসেক্ট অ্যান্ড ফিড ইটস বেবিজ। এরপরে বিটির আছে ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। প্রথমে এটা যেটা হচ্ছে স্কিল এটা হবে এটা অ্যাবিলিটি হবে। এরপর সিটির আছে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এটা লার্ন থেকে হবে যেমন আই লাভ টু লার্ন ইংলিশ পোয়েম। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে তিনের দাগে ডু অ্যাজ ডাইরেক্ট। এতে আছে দ্য লায়ন লুকড ইন টু দ্য ওয়েল অ্যান্ড শ হিজ রিফ্লেকশান। এটা হবে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য পেডিকেট। এটা হচ্ছে সাবজেক্টটা হবে দ্য লায়ন হবে, পেডিকেটটা হবে লুক ইন টু দ্য ওয়েল অ্যান্ড শ হিজ রিফ্লেকশান। এরপরে বিতির আছে দে স্যাট ইন দ্য, এটা কুল সেট অফ দ্য ট্রিজ হবে। এরপরে সিটির হচ্ছে আওয়ার টিচার, এটা ওয়াজ টিচিং আস ইংলিশ গ্রামার। এখানে বলেছে যে আন্ডারলাইন দ্য ভার্ব অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স। এটা হচ্ছে ওয়াজ টিচিংটা এটা হবে ভার্ব। এরপরে দ্বিতীয়টা হচ্ছে আই হ্যাভ এ ডগ, আই কল
ইট টাইগার হবে, এটা হচ্ছে ইতিটা হচ্ছে দ্য ক্যাট ওয়াজ সিটিং, এটা হচ্ছে আন্ডার হবে দ্য টেবিল। এরপর রাইট স্কেলে এটা আছে 4 জায়গায় রাইটে প্যারাগ্রাফ অন হোয়াট ডু ইউ ডু অন এ সানডে। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের পোস্ট করে দেবো। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে 4 দাগে বনগাঁ কুমুদিনী উৎসব বালিকা বিদ্যালয় বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।